আজকে বিশ্বজুড়ে মার্কিন দেশের প্রেসিডেন্ট দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে ট্রাম্প সাহেব যে শুল্ক হামলা করেছে, এই শুল্ক হামলায় আক্রান্ত আজকে আমার দেশ, আমার ওষুধ শিল্প, আমার ইস্পাত, অ্যালুমিনিয়াম, আমার কৃষি, এবং আমার ম্যানুফ্যাকচারিং সেক্টর আজকে আক্রান্ত। 26% ট্যাক্স লাগিয়ে দেওয়া হয়েছে, যদিও 90 দিনের সময়সীমা দিয়েছে 9 জুলাই পর্যন্ত, কিন্তু এর ফলে আমার অর্থনীতির উপরে বিরাট আতঙ্ক অলরেডি দেখা দিয়েছে। কিন্তু সরকার চুপ। এবং শুধু তাই নয়, যখন দেশের প্রধানমন্ত্রী ওয়াশিংটনে গেলেন ট্রাম্প সাহেবের সাথে মিট করতে, তখন আমরা দেখলাম যে প্রধানমন্ত্রীকে সাংঘাতিকভাবে উপেক্ষা করা হলো। এবং শুধু তাই নয়, ভারতীয় যারা পরিযায়ী শ্রমিক, তাদের পায়ে শিকল বেঁধে, কোমরে দড়ি বেঁধে, হাতে হ্যান্ডকাপ পরিয়ে 40 ঘন্টা প্রাকৃতিক কাজ করতে না দিয়ে মার্কিন সেনা বিমানে বন্দি করে তাদেরকে অমৃতসরে রাতের বেলায় নামানো হলো, 2-3 বার করে আনা হলো। এটা তো ভারতবর্ষের ইতিহাসে হয়নি। সরকার একটাও প্রতিবাদ করেনি, বরং আমার বিদেশমন্ত্রী বলছেন যে এটা তো হতেই পারে, যারা অনিবন্ধীকৃত তারা তো অ্যারেস্ট হতে পারে, তাদের তো প্রতি এই ঘটনা ঘটতেই পারে, তারা সমর্থন করছেন। আমরা বলছি এটা মার্কিনী চাপের কাছে নতি স্বীকার। মার্কিনীরা প্রধানমন্ত্রীকে উপেক্ষা করছেন, পরিযায়ী শ্রমিকদের হাতে পায়ে বেঁধে ফেরত পাঠাচ্ছেন, বহিষ্কার করছেন, একটাই কারণ যে ব্রিক্স থেকে ভারতকে বেরিয়ে আসা, এবং চীন এবং রাশিয়া থেকে যাতে কোনো পণ্য আমদানি করতে না পারে, কোনো চুক্তি করতে না পারে ভারত, সমস্ত কিছুই মার্কিনের সাথে করতে হবে। হোয়াইট হাউস পরিষ্কার বলেছে যে আজকে যতদিন পর্যন্ত এই অসাম্য দূর না হবে এবং এই অপারস্পরিক এই যে শুল্কের সমানতা না আসবে, ততদিন পর্যন্ত এই শুল্ক হামলা জারি থাকবে। কাজেই কেন ভারত সরকার চুপ হয়ে আছে? কেন? এটা কোন রাষ্ট্রবাদ? আমরা বলছি এটা রাষ্ট্রবাদ নয়। আজকে আমরা দেখলাম ইলন মাস্কের সাথে বৈঠক করে প্রধানমন্ত্রী স্টারলিংক এবং টেসলা এখানে নিয়ে এসেছেন, এবং এখানে এসে মার্কিন পণ্যের বাণিজ্য চালু করেছেন। বাজেটের আগে অর্থমন্ত্রী আমরা দেখলাম অদ্ভুতভাবে আমাদের মার্কিন পণ্যের উপরে শুল্ক কমিয়ে দিয়েছে। এখন একের পর এক পণ্যের উপর শুল্ক কমিয়ে দিচ্ছে, আর ভারতীয় পণ্যের উপরে যেগুলো রপ্তানি হয় তার উপরে শুল্ক চাপিয়ে দিচ্ছে মার্কিন প্রশাসন। এটা কোন রাষ্ট্রবাদ? আমরা বলবো এটা মার্কিনী চাপের কাছে নতি স্বীকার করা চলবে না, সরকারকে উঠে দাঁড়াতে হবে, এবং এই ট্রাম্পের এই শুল্ক হামলা এবং ভারতের উপরে এই যে ভারতীয় পণ্যের উপরে যে এত বড় আক্রমণ, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ভারতবর্ষকে। আমরা দেখলাম এই দোসরা